নাম্বার গুণ ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে। এই বাবা, এক নাম্বার হচ্ছে যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে না। যাদের ঈমান আছে তাদের ক্ষতি হইতেছে, কিন্তু তারা বড় লাভবান হয়ে যাইতেছে। এই বাবা, ঈমান আনছি আমরা, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, মায়ের কোলে ঈমান পেয়েছি, এই জন্য ঈমানের মূল্য আমাদের কাছে ওই রকম নাই। কথা বলেন ঠিক কিনা? এই বাবা, এই ঈমানের পরীক্ষা দিতেছে ফিলিস্তিন। হায়রে, ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, একটু পর পর ইসলামের জন্য শহীদ হইতেছে। কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছি বাবা, ছোট্ট সন্তান মা হারিয়েছে, বাবা হারিয়েছে, কোথায় মা কোথায় বাবা কোনো খোঁজ খবর নাই। মাঠের মধ্যে পড়িয়া ঘাসগুলো ক্ষুধার যন্ত্রণায় চাবায় চাবায় খাইতেছে। তারা কিরকম ঈমানের পরীক্ষা দিতেছে। ফিলিস্তিনের মুসলমান বলতেছে, এই দুনিয়ার মুসলমান তোমরা শোনো, কিরকম ঈমানের পরীক্ষা দিতেছি। তোমরা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমরা দিনে 6 ওয়াক্ত 7 ওয়াক্ত নামাজ পড়ি। কয় কেমনে? জোহরের নামাজ পড়েছি, কার জানি ভাই শহীদ হয়েছে, তখন জোহরের পরে জানাজা পড়েছি। আবার আসরের নামাজ পড়েছি, কার বাবা শহীদ হয়েছে, আবার আসরের পরে জানাজা পড়েছি। এই বাবা, আমরা বাংলার মুসলমান, মায়ের কোলে ঈমান পেয়েছি, বাবার কোলে ঈমান পেয়েছি, এই জন্য আমাদের ঈমানের কোনো গুরুত্ব নাই। এই বাবা মনে রাখবেন, ঈমানের অ্যাকাউন্ট যদি মজবুত না থাকে বাবা, ঈমানের অ্যাকাউন্ট যদি সুরক্ষিত না থাকে, যত নেক আমল করবেন এই নেক আমল আল্লাহর কাছে কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? ঈমানের অ্যাকাউন্ট যদি মজবুত থাকে, যদি অল্প আমলও করতে পারেন, অল্প আমল আপনার নাজাতের ওসিলা হয়ে যাইব। এই বাবা, ঈমান এক মহাদৌলতের নাম। ঈমানের অ্যাকাউন্ট মাঝে মধ্যে ব্লক হয়ে যায়, মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়, মাঝে মধ্যে ঈমানের অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়। এই বাবা, ঈমান এক মহাদৌলতের নাম। যারা নামাজ পড়ে না তারে যদি জিজ্ঞেস করি ঈমান আনছেনি, কয় ঈমান আছে না, ঈমান অনেক বেশি আছে। যেডে মাজারে যাইয়া গাঞ্জা টানে তারে যদি জিজ্ঞেস করি ঈমান আছেনি, কয় ঈমান আছে না। মোল্লা করছে আঙ্গুর ঈমানের পাওয়ার বেশি। কথা কোন ঠিক কিনা? মোল্লা তো কয় না, কয় কাঠ মোল্লা। কথা কোন ঠিক কিনা? কয় কাঠ মোল্লা করছে আঙ্গুর ঈমানের পাওয়ার বেশি। আঙ্গুর বলে আল্লাহ কাঠ দিয়ে বানাইছে। খবিজ গুলো সারা জীবন নাফরমানি করে নামাজ পড়ে না, যদি জিজ্ঞেস করা ঈমান আছেনি, তো ঈমানের পাওয়ার অগরছে আঙ্গুর বেশি। অথচ শিরিক করতে করতে ঈমানকে ধ্বংস করে ফেলেছে, হাজারো মানুষের ঈমান নষ্ট করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই বাবা, ঈমান এক মহাদৌলতের নাম। ঈমান, আল্লাহ বলছে ঈমান শুধু আনলে হবে না, ঈমানের পরীক্ষা দিতে হবে। আল্লাহ বলছে আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যেরকম ঈমান এনেছিল সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে ঈমান আনো তাদের মতো যেরকম ঈমান আনছিল সাহাবায়ে কেরাম। ঈমানের জন্য জীবন দিয়েছে, ঈমানের জন্য রক্ত দিয়েছে, ঈমানের জন্য কল্লা দিয়েছে, কিন্তু ঈমান দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে আমিনু কামা
আমানান নাস, ঈমান আনো তাদের মতো। এই বাবা, আপনাদের কি ঈমানের একটা ছোট্ট ঘটনা বলে আলোচনাটা গুছাইব, শুনবেন নি? আমাদের ঈমান তো বাবা কচু পাতার পানির মতো টলমল করে, চাপ আসলে ঈমান নষ্ট হওয়ার উপক্রম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? চাপ আসলে ঈমান শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়। আর যারা প্রকৃতপক্ষে ঈমানদার, তাদের ঈমানে যত চাপ দেওয়া হয় ঈমান তত বৃদ্ধি পেতে থাকে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ওনার খুতুবাতের ভিতরে লেখেন, তিনজন আল্লাহর বান্দা মুজাহিদ দিনের দাওয়াত দেওয়ার জন্য খ্রিস্টান এক রাজ্যের ভিতরে ঢুকে গিয়েছে। খ্রিস্টান রাজ্যে যায় বলতেছে, এই আল্লাহর বান্দা, তোমরা কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও, পরকালে জান্নাতে যেতে পারবে। আল্লাহু আকবার। এই কথা যখন বলতেছে, ওই খ্রিস্টানগুলো রাজ্যের পুলিশকে খবর দিয়েছে, রাজ্যের প্রশাসন এসে তাদেরকে গ্রেপ্তার করে রাজার কাছে লয়ে গিয়েছে। খ্রিস্টান রাজা বলতেছে, কত বড় সাহস, আমার রাজ্যে ঢুইকা দিনের দাওয়াত দেও বুঝি? আদব লইতেছি। এই কথা বলতেছে, এখন সময় আছে, ঈমান ছাড়, আর নাইলে তিনটারে ধইরা তোদেরকে কল্লা কাইডালাম, জবাই কইরালাম। এই কথা বলতে তিন ভাই মুজাহিদ বলতেছে, ঈমানের জন্য জীবন দিতে পারি, ঈমানের জন্য রক্ত দিতে পারি, ঈমানের জন্য কল্লা দিতে পারি, কিন্তু ঈমান দিতে পারি না। আল্লাহু আকবার। এই বাবা, আমরা বিভিন্ন সময় ঈমান নষ্ট করার উপক্রম হয়ে যায়, চাপ দিলে ছেড়ে দেওয়ার উপক্রম হয়ে যায়, কিন্তু তারা বলতেছে ঈমানের জন্য জীবন দিব, রক্ত দিব, দুনিয়া ছাড়বো, কিন্তু ঈমান দিব না। এই কথা বলতে খ্রিস্টান রাজা 3 দিন 3 রাত তেল গরম করেছে বিশাল বড় এক কড়াইয়ের মধ্যে। তেল গরম করার পর প্রথম একজন ভাইকে তেলের মধ্যে বাইদা তেলের মধ্যে ফালায় দিছে। দেওয়ার পর বাবা উত্তপ্ত তেলের মধ্যে একবারে বাজি হয়ে গিয়েছে, একেবারে খড়কুটার মতো উপরে বাজতেছিল, পুরা দেহটা একেবারে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। আমরা হইলে কি করতাম? মাফসায় আর দরকার নাই। কথা কোন ঠিক কিনা? এই দুইজনকে বলতেছে, এই মুজাহিদ, ঈমান ছাড়বিনি নাকি তগরেও তেলের মধ্যে ফালায় দিব? এই কথা বলতেই দ্বিতীয় মুজাহিদ বলতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون তারা তো অটল মুমিন। এই বাবা, ঈমানের উপরে তারা অটল। তারা বলতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমরা আমাদের রবের প্রতি আমরা অটল আছি। আল্লাহু আকবার। এই জালিম, তুই দেখতেছিস ওটা তেল, আমি দেখতেছি ওয়া আবশিরু বিল জান্নাহ, ওইটা জান্নাতের গেট। আল্লাহু আকবার।
জালিম তুই এটা দেখতেছিস তেল, আমি ওটা তেল দেখি না, ওইটা আমরা জান্নাতের গেট দেখতেছি, তাড়াতাড়ি ফালা, জান্নাতের ভিতরে চলে যাব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। দেরি আর সহ্য হয় না, তেলের ভিতরে ফালাইবি, আমার মালিকের মেহমানদারি আমরা জান্নাতের ভিতরে যায় গ্রহণ করব। আল্লাহু আকবার। সাবজে ঘুমত ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए, दीदार आता करना। मैं क़ब्र अंधेरी घबराऊंगा जब तन्हा, मैं क़ब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी कर आजान रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को लिल्लाह ज़रा करना। ऐसा से घुम्बत वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए, दीदार आता करना। मुजरिम हो जहाँ घर का, महशर में बरम रखना, मुजरिम हो जहाँ घर का, महशर में बरम रखना, रुसवाए ज़माना हो दामन में छुपा लेना, मक़बूल दुआ मेरी मंजूर खुदा करना, जब वक्त नज़ा आए, दीदार आता करना। ऐसा से घुम्बत वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए, दीदार आता करना। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দারাইল পোল যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে ষষ্ঠম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল
দারাইল পলিদগাহ ময়দান শ্রীপুর মাগুরা। উক্ত মাহফিলের সম্মানিত প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গবেষক নন্দিত ওয়াইজ হজরত মাওলানা মনিরুল ইসলাম আইয়ুবী সাহেব, প্রিন্সিপাল রফিউল আমিনিয়া বাইতুল উলুম মাদ্রাসা খলিফা হজরত ওয়ালা আইয়ুবী দামাত বারকাতুহু, অত্যন্ত বিনয়ী এবং সুললিত কণ্ঠে আলোচনা করেন। আল্লাহ তাআলা হজরতের ইমানে আমলে ইলমে হিলমে বরকত দান করেন। সকলে বলেন আমিন। এরপরে আমি আপনাদের সম্মুখে এখানে বসেছি আজকের প্রধান আলোচক। আমার পরে হজরত কিছু কথা বলবেন, উনি মোনাজাত করে দিবেন। আমিও সেই সুদূর গাজীপুর থেকে এসেছি, হজরত মাওলানা মুফতি সাইফুল্লাহ শামসী। আল্লাহ তাআলা কাছে এবং আপনাদের কাছে সকলের কাছে দোয়া চাই যেন আল্লাহ তাআলা আমাকেও দ্বীনের দাঈ ইলাল্লাহ হিসেবে কবুল ও মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। বিশেষ আলোচক হজরত মাওলানা কারি হাসিব বিন মোহাম্মদ, যিনি আমার আগে আলোচনা করেছেন, অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করেছেন। আমার স্নেহের ছোট ভাই, আল্লাহ তাআলা ওনার ইমানে আমলে ইলমে হিলমে বরকত দান করেন আমিন। অত্র মাহফিলের পরিচালনায় যিনি হাফিজ মোহাম্মদ রবিউল ইসলাম খতিব, দরিবিলা কেন্দ্রীয় জামে মসজিদ, আল্লাহ তাআলা হজরতের ইমানে আমলে ইলমে হিলমে বরকত দান করেন। আপনাদের এখানে যার মাধ্যমে এসেছি হজরত মাওলানা বাইজিদ উদ্দিন সাহেব, ওনার মাধ্যমে আমি আপনাদের এখানে এসেছি। উনি অনেক যোগাযোগ রক্ষা করেছেন এবং অত্যন্ত বিনয়ী মানুষ, আপনাদের এলাকার সন্তান। সারা বাংলার অনেক উলামায়ে কেরামদের সাথে যার মহব্বত সম্পর্ক, আল্লাহ তাআলা হজরতের ইমানে আমলে ইলমে হিলমে বরকত দান করেন। সকলে বলেন আমিন। মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত উলামায়ে কেরামগণ এবং বিভিন্ন দাওয়াতি মেহমান, আমার সম্মুখে আল্লাহ তাআলার জাকিরিন শাকিরিন মুহাব্বতের বান্দারা, পর্দার আড়ালে অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফের সবচেয়ে ছোট সূরার মধ্যে দ্বিতীয় যেই সূরাটি আছে, সেই সূরাটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই সূরা নিয়ে আপনাদের সম্মুখে কিছু কথা বলবো। সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে যেন আমার হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যেন এবং আপনাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যেন সেই জবান দিয়ে এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলোর মাধ্যমে আমাদের হেদায়েতের ব্যবস্থা হবেন। সকলে বলেন আমিন। আসুন সর্বপ্রথম সেই মহান রবের দরবারে সকলে উচ্চ আওয়াজে উচ্চ সুরে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি দু জাহানের সরকার, দু জাহানের বাদশাহ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি নবীর আখির উম্মত হিসেবে আল্লাহ তাআলা বিনা দরখাস্তে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন, এজন্য বলে আলহামদুলিল্লাহ। দায়ের পুল যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে এত সুন্দর একটি আয়োজন করেছে, এই জন্য আপনারা খুশি না বেজার? আমরা সকলেই জোরে সুরে মুস্কি হাসি দিয়ে একবার শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আবারও বলি আল্লাহু আকবার। ইমানের আওয়াজ বাড়িয়ে দিয়ে আবারও একটু জোরে সুরে বলি আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে আমরা মহামান্বিত রবের প্রশংসা করলাম, আমাদের মহামান্বিত রব আমাদের ডাক শুনে খুশি হয়ে গিয়েছেন, আমাদের ডাকে তিনি বহুবার সাড়া দিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। বাজানরা, যুবক ভাইয়েরা, আমাদের দুনিয়াতে যত মানুষের সাথে সম্পর্ক থাক না কেন, যত বড় নেতা থাক, যত বড় নেত্রী থাক, যত বড় মানুষের সাথে সম্পর্ক থাক,
বা যত ছোট মানুষের সাথে, এদেরকে একবার ডাক দিলে কখনো বহুবার ডাকে সাড়া দেয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনাকে যিনি বানাইছেন, আমাকে যিনি বানাইছেন, ওই মহামান্বিত রব, জিনার হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মাখলুকাত থাকা সত্ত্বেও এখানে বসে আমরা ডাক দিয়েছি, ওই ডাকে তিনি বহুবার সাড়া দিয়েছে। আল্লাহু আকবার। ডাকলে তো তারই ডাকা যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা তো দুনিয়ার কত মানুষের কাছে ডাকি, কত মানুষের কাছে কত কিছু চাই, কিন্তু যার কাছে চাইলে পাওয়া যায় তার কাছে চাই না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এক মাজুসি, আমরা তো আমার মালিক আল্লাহকে ডাকতে জানি না। ভাইরা আমার, এক মাজুসি মূর্তি পূজা করে বাবা, সারা জীবন সনাম সনাম বলে গভীর রজনীতে ডাকে। একদিন ভুলক্রমে মুখ দিয়ে বের হয়ে গিয়েছে, ইয়া সামাদ, এই কথাটা মুখ দিয়ে বের হয়ে গিয়েছে। বের হওয়ার পর আমার আপনার মালিক আল্লাহ, যিনি আমাদেরকে বানাইছে, ওই মহামান্বিত রব, তিনি বান্দাকে ডাক দিয়ে বলতেছে, বান্দা কি চাও আমার কাছে বলো, আমি তোমার মনের আশা পূরণ করে দেই। আল্লাহু আকবার। এই বাবা, সারাটা জীবন ভর মূর্তির পূজা করেছে, মূর্তিকে ডেকেছে, ভুল ক্রমে মুখ দিয়ে সমাত আমার মালিকের নামটা বের হয়ে গিয়েছে। আমার মালিক আল্লাহ বলে, বান্দা কি চাও বলো, তোমার আশা পূরণ করে দেই। মূর্তি পূজক মাজুসি হতাশ হয়ে গিয়েছে। হায়রে, সারাটা জীবন ভর কাকে ডাকলাম, আর আজকে মুখ দিয়ে কাকে ডাক দিয়েছি। ডাক দেওয়ার সাথে সাথে সারা আসলো, তিনি আবার কে? আল্লাহু আকবার বলেন না। এই বাবা, আমরা তো আমার মালিককে ডাকতে জানি না। মুসলিম হওয়ার পর আমার মালিককে আমরা ডাকতে জানি না। এরকম করে ফেললে ওভারলুট মারে, এরকম সেট লয়ে এসে কি আলোচনা করে? হ্যাঁ, ভাইরা আমার, মাজুসি পেরেশান হয়ে গিয়েছে। পেরেশান হইয়া খুঁজতেছে কে আমার ডাকে সাড়া দিল। চমৎকার না, এক মুসলিম বান্দার সাথে দেখা হয়েছে। আল্লাহর বান্দা বলতেছে, কিরে ভাই, কি হয়েছে, এরকম পেরেশান কেন? এবার ওই মাজুসি বলতেছে, 17টা বছর সনাম সনাম বলে মূর্তির উপাসনা করলাম। কালকে গভীর রজনীতে ভুল ক্রমে সমাত নামটা বের হয়েছে, সাথে সাথে আমার উত্তর দিতে দেরি হয় না। এবার আল্লাহর বান্দা বলতেছে, মূর্তি পূজা তোরে যিনি বানাইছে, আমারে যিনি বানাইছে আমার মালিক আল্লাহ, তার নাম ধরে ডাক দিয়েছিস। ওই মালিক তোর নাম ধরে ডাকার কারণে সারা দিতে দেরি করে না। কারে থুইয়া কই আসিস, আমার মালিকরে ডাক দিবি, আমার মালিক তোর ডাকে সারা দিতে দেরি করব না।
এই কথা শোনার পর চোখ দিয়েও জোরে পানি আসছে। হাই রে, 17টা বছর এই মূর্তির পূজা করলাম, 17টা বছর মূর্তিরে ডাকলাম, সারা পাইলাম না। যদি 17টা বছর আমার মালিকরে ডাক দিতাম, আমার মালিক 17 বছরে কত আমার সাথে গভীর সম্পর্ক হয়ে যাইত বাবা। এই বাবা, এত সুন্দরভাবে ঈমান পেয়েছো, মুসলিম ঘরে জন্ম তোমার, কিন্তু তুমি আমার মালিককে ডাকতে জানো না। দুনিয়ার কত নেতারে ডাকো, দুনিয়ার কত মানুষকে ডাকো, কেউ তোমার ডাকে বারবার সাড়া দিবে না, কিন্তু আমার মালিককে ডাক দিবা, রাত যত গভীর হয়ে যাবে তোমার ডাকের সাড়া তত বেশি বেড়ে যাবে। এক আল্লাহর ওলি বলে, হর গরি দেনে তু তৈয়ার হ্যায়, हर गरीब देने तो तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আমার মালিক সব সময় দেওয়ার জন্য প্রস্তুত, যারা ডাকে, যারা চায় আমার মালিক খুশি হয়ে যায়, আর যারা ডাকে না আমার মালিক তার প্রতি বেজার হয়ে যায়। এই জন্য বাবা, আমার শুরুর ভূমিকার আলোচনা হচ্ছে, আমরা সব সময় কাকে ডাকবো? জোরে বলেন না, আমরা সব সময় কারে ডাকবো বাবা? আমাদের মহামান্বিত রব, আমাদের মালিক আল্লাহ, যিনি আমাদেরকে বানাইছে, শত প্রয়োজনে শত ব্যস্ততায় সব কিছুই যার কাছে চাবো, তিনি কে বাবা? জোরে বলেন, তিনি কে? তিনি কাউকে ছেলে দিয়ে খুশি হয়, কাউকে মেয়ে দিয়ে খুশি হয়, আবার কাউকে ছেলেও দেয় না, মেয়েও দেয় না, না দিয়ে তিনি খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? এই বাবা, আল্লাহ যা দিবে এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, দুনিয়ার কারো কাছে চাইবো না। যিনি সব কিছু দেন আমরা তার কাছে চাইবো। কথা বলেন ঠিক কিনা? আমার মালিকের একটা নাম হচ্ছে রব, যিনি না চাইতে আমাদের দিয়েছেন সব। কথা বলেন ঠিক কিনা? আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, আপনি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন, আপনি সুঠাম দেহের অধিকারী, সবল সুস্থ, এগুলো কে দিয়েছে? এই জন্য চাইবো কার কাছে, ডাকবো কারে? ইনশাআল্লাহ। জোরে বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। ভূমিকার কয়েকটা কথা বললাম, এখন আমার মূল আলোচনায় যাইব। ওই যে উইটা জায়গা দুই একজন করে কি থাকো বাবা কইলেন, মেহমান থুয়ে উঠতেন না, আবার উইটা গেলে এটা কি হয়নি? উইটা গেলে মেহমানকে রাইখা এটা উঠা যাওয়াটা ঠিক হবে বাবা? আমি তো জানি শ্রীপুর মাগুরার মাটি ইমানের একটা ঘাঁটি, এরকম জানি। কথা বলেন ঠিক কিনা? জোরে কয় না, জোরে বলেন ঠিক কিনা? শ্রীপুর মাগুরার মাটি ইমানের ঘাঁটি, আমি সেই গাজীপুর থেকে শুনেছি। আপনারা ফুতায় ফুতায় কথা কন, জোরে জোরে কন ঠিক কিনা? তো ইমানের ঘাটির মানুষের সাউন্ড, ইমানের ঘাটির মানুষের ইমানের পরীক্ষা দেওয়ার সময়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহরে খুশি করার জন্য এখানে বসছি, দুনিয়ার কাউকে খুশি করার জন্য না। এই জন্য আমার মালিক যতক্ষণ থাকলে খুশি হয় ততক্ষণ থাকবে। আমি কিন্তু আলোচনার মধ্যে বারবার যদি এটা বন্ধ হয়ে যায় আলোচনা, তাহলে একবারে বন্ধ করে দাও, মাইকের সাউন্ড বাড়াই দাও। যদি এবার আলোচনার মধ্যে বন্ধ হয়ে যায় তাহলে সমস্যা, তাহলে সাউন্ড মাইক ঘুরাই দিয়ে সাউন্ড বাড়াই দাও। ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে
সূরা আসর তেলাওয়াত করেছি। আসর নিয়ে কিছু কথা বলবো, শুনবেন নি ইনশাআল্লাহ। মূল আলোচনায় চলে যাচ্ছি। তাফসিরুল কোরআন মাহফিল, কিছু ব্যাখ্যা তাফসির করার চিন্তা ভাবনা আছে। আপনারা যদি ধৈর্য যতটুকু কুলাবে, আমাকে মাহফিল কর্তৃপক্ষ যতটুকু সময় দিবে ততটুকু আলোচনা করব। এই আলোচনা অনেক ব্যাপক আলোচনা, কিন্তু উঠাইছি তো অনেক দেরি করে, এখন জানি না আর কতক্ষণ সময়, আবার আরেকজন আছেন। তো এই জন্য মনোযোগ সহকারে শুনবেন, অল্প সময়ে যেন বেশি দিতে পারি ইনশাআল্লাহ, অল্প সময়ে যেন বেশি দিতে পারি। এই দুই একজন করে উঠাউঠি করবেন না ভাইরা আমার। আল্লাহ তাআলা এই সূরা আসরের শানে নজুল রাখলাম, এগুলো যদি বলি সময় শেষ হয়ে যাবে, মূল আলোচনায় চলে যায়। আল্লাহ তাআলা এই যে সূরা আসর নাজিল করেছে বাবা, এই সূরা আসর আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন, এ আমার উম্মত, আসর এমন একটি দামি সূরা, এই আসর যদি আমার কাছে নাজিল হওয়ার পর আর কোন কোরআনে আয়াত নাজিল না হতো, এই একটা আসর সূরা পুরা গোটা উম্মতে মুহাম্মাদের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাইত। ভাইরা আমার, সূরা আসর আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে যখন দেখা হতো, কথা হতো, সূরা আসর তেলাওয়াত করে শোনায় দিতেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই আসরের ভিতরে আল্লাহ কি বলছে, চলেন একটু ঢুকি, সূরা আসর তো তেলাওয়াত করি, পড়ি, কিন্তু বোঝার চেষ্টা করি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, আসরের সময়ের কসম। আল্লাহ বলছে আসরের সময়ের কসম। আসরের সময় কেন কসম খাইলেন? এই বাবা, আমরা তো দুনিয়ার ভিতরে কসম খাই একজন আরেকজনকে কথার গুরুত্বের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই ভাই, কাজ করেছ বান্দা, এক বান্দা আরেক বান্দাকে যখন জিজ্ঞেস করে এই কাজ করেছ, তখন ওই ভাই বলতে থাকেন না করি নাই, আবার কয় না এই কাজ তুমি করেছো, কয় না করি নাই, আবার জিজ্ঞেস করে তুমি এই কাজ করেছো, তখন বলে কি আল্লাহর কসম এই কাজ আমি করি নাই। তখন বলে কি হ্যাঁ আল্লাহর কসম যেহেতু খাইছো, এখন বুঝছি তুমি এই কাজ করো নাই। তখন একটা বিশ্বাস এসে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম কি এরকম যে মানুষকে যেই জিনিসটাকে বোঝানোর জন্য কসম খাইছে, এটার গুরুত্ব বোঝানোর জন্য এরকম কিছু? আল্লাহ মুখ দিয়ে আল্লাহ তাআলা যেটা বলেন ওইটাই দামি, ওইটা কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে তাফসিরে কেরামগণ, মুহাক্কিক, মুহাদ্দিস আলেমে দ্বীন যারা মুফাসসির, তারা বলেন এখানে যেই জিনিসটার কসম খেয়েছে ওই জিনিসটার গুরুত্ব আল্লাহ বুঝিয়েছে। সুবহানাল্লাহ। যেই জিনিসটার কসম খেয়েছে এটার গুরুত্ব আল্লাহ বুঝিয়েছে। আল্লাহ বলছে ওয়াল আসর, আসরের সময়ের কসম। মানে কি? সংকীর্ণ সময়ের কসম। আসরের সময়টা সংকীর্ণ না বাবা? অনেক বন্ধু একজন আরেকজনের সাথে যখন বাজারে যায়, যাওয়ার পর যখন বাজার করে আজান দিয়ে দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান হওয়ার পর এক বন্ধু আরেক বন্ধুরে কয়, বন্ধু বাজারটা কইরা লই, এরপরে যায় নামাজ পড়বো। তো বাজার করতে থাকে, এদিক দিয়ে মাগরিবের আজান হয়ে যায়। হেলাই খেলাই নষ্ট করার কারণে খুব তাড়াতাড়ি মাগরিবের আজান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কোন দিক দিয়ে সময় চলে যায় কোনো খেয়াল থাকে না। তো আল্লাহ তাআলা এই সংকীর্ণ সময়ের কসম খেয়েছে, মানে মুফাসসির লেখেন এখানে আসরের সময়ের কসমও খান নাই, সংকীর্ণ সময়ের কসম খান নাই, মানুষের জীবনের হায়াতের কসম খেয়েছে। আল্লাহু আকবার। এই বাবা, মানুষের হায়াতের কসম খেয়েছে আমার মালিক আল্লাহ। মানুষের হায়াতের কসম খেয়ে বলতেছে, এই বান্দা, যদি হেলায় খেলায় তোমার হায়াতটারে নষ্ট করে দাও, মনে রাখবা তুমি বলবা, বন্ধু নামাজটা একটু পরে পড়ি,
দেখবা তোমার জীবনে মাগরিবের আজান চলে আসবে। এই বাংলা খেলায় খেলায় যদি হাত নষ্ট করে দাও, মনে রাখবা তুমি যুবক মনে করতেছো বৃদ্ধ হয়ে মারা যাইব, আর তুমি অপেক্ষা করতেছো হঠাৎ তোমার জীবনে মৃত্যুর আজান চলে আসবে। কথা কোন ঠিক কিনা? এই যুবক ভাইরা, তোমরা যারা মনে করতেছো নামাজ এখন পড়বো না, বৃদ্ধ বয়সে মসজিদও ছাড়বো না, এরকম যারা ভাবতেছো হঠাৎ তোমার জীবনে মৃত্যুর আজান চলে আসবে, বৃদ্ধ হওয়ার আর সুযোগ পাইবা না, তখন কিন্তু মৃত্যুর ফেরেশতা জাহান্নামে লয়ে যাইব। কথা কোন ঠিক কিনা? এই ভাইরা আমার, গতকাল আমি ময়মনসিংহ প্রোগ্রামে ছিলাম। আমার একজন সফর সঙ্গী, আমার এক আঙ্কেল ছিল, বাবার সাথে মাহফিলে আলোচনায় ওঠার আগেও কথা হয়েছে। আলোচনা শেষ করে কেবল খাবার খেয়েছি, খাবার খাওয়া শেষ, বাড়ি থেকে ফোন আসছে, আপনার বাবা চলে গিয়েছে। এই তো হায়াত, এই যে গাজীপুর থেকে আপনাদের এখানে আসছি বাবা, হায়াতের কোনো গ্যারান্টি নাই। এখন এই মুহূর্তে যদি আজরাইল পাঠায় দেয়, এখানে যদি আমি আলোচনা করতে করতে আমাদের হায়াত ফুরিয়ে যায়, আজরাইল এসে প্রাণ পাখি লইয়া চলে যাইব, আমি তখন বক্তা থাকবো না, তখন মৃত লাশ হয়ে যাইব। কথা বলেন ঠিক কিনা? এই বাবা, মানুষের কত দাম, কিন্তু মারা যাওয়ার পর এই মানুষের কোনো আর দাম থাকে না। কথা বলেন ঠিক কিনা? এখানে যদি আমি মারা যাই, যার বাড়ি থেকে এই যে সোফাটা নিয়ে আসছে, ওই বলবে লাশ একটা এই সোফার মধ্যে ছিল, এটারে ধুইয়া এরপরে ঘরের ভিতরে ঢুকাও, নাইলে সুত লাগবো। কথা কোন ঠিক কিনা? হুজুরের আত্মায় যদি ঘরের মধ্যে ঢুকে, কথা কোন ঠিক কিনা? এই বাবা, তুমি আমি এই দুনিয়াতে চলতেছি, কখন কোন সময় মৃত্যুর ডাক আসবে কে জানে। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কোন সময় কখন কার মৃত্যুর ডাক আসবে আমি আপনি কেউ জানি না, একমাত্র যিনি জানেন তিনি কে। এই যুবক ভাই, খেলায় খেলায় হায়াত নষ্ট করতেছ, হায়াত শেষ করে দিতেছ। এই সময় যদি আজরাইল আসে, যদি গুনাহরত অবস্থায় থাকো, এই যুবক একটু চিন্তা করে দেখো, গভীর রজনীতে কোন ঘরের দরজা বন্ধ করিয়া গুনাহ করতেছ, তখনও তোমার এই নাক দিয়ে অক্সিজেনটা কে ঢুকাই দিতেছে বাবা? হায়রে, আমার আল্লাহ যদি বলে না ফরমান তুই গুনাহ করতেছিস, আমি আল্লাহ তোরে অক্সিজেন দিব না, অক্সিজেন যদি বন্ধ করে দেয়, যুবক গুনাহরত অবস্থায় তোমার মৃত্যু হয়ে যাইব। কিন্তু আমার আপনার মহামান্বিত মালিক, যিনি আমাদেরকে বানাইছে, ওই মালিক দয়া করে আপনার নাক দিয়ে তখনও ভালোবাসা অক্সিজেন ঢুকায় দেয়। এই বাবা, আপনার আমার জীবনে কখন মৃত্যু আসবে কেউ জানি না। এখন যদি মৃত্যুর ডাক এসে যায়, আল্লাহ কোরআনে বলছে ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন সময় আসবে এক সেকেন্ড এদিক সেদিক করা হবে না।
এখন যদি আপনার ডাক এসে যায় বাবা, আপনারে দইরা আপনার বাড়িতে লইয়া যাইব, পালকিতে উঠায়া আর ঘরে ঢুকাইব না। কথা বলেন ঠিক কিনা? এই বাবা, এত সুন্দর বাড়ি করেছেন, সাদের গাড়ি সাজাইছেন, ঘরটারে কত সুন্দর করে সাজাইলেন, সাদের স্ত্রী সাদের পোলাপান কেউ আপনার সাথে যাইব না। খবর শোনার পর বাহিরে আপনারা শোয়াই দিবে, শোয়াই দেওয়ার পর বাবা আপনার এত সাদের ঘরে কেউ বলবে না ঠিক আছে আজকের রাতটা অন্তত আমাদের ঘরে থাক। কথা বলেন ঠিক কিনা? বাহিরেই শোয়াই দিবে, আপনার স্ত্রী আয়েশা বলবে স্বামী চূড়ার কবুতরের মতো বসবাস করেছি, স্বামী গো আপনি চলে গেলে আমি কিভাবে বাঁচবো, কার নিয়ে বাঁচবো? এইভাবে ক্রন্দন করবে, আপনি দেখবেন কিন্তু আপনার কথা বলার কোনো যোগ্যতার শক্তি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান আয়েশা বলবে বাবা আপনি আমাদেরকে এতিম বানায়া আজকে কবরের পথের পাড়ি জমাইছেন। বাবা এতিম বানায়া কবরের পথের পাড়ি জমাইছেন, বাবা চলে যাইবেন, আমি কালকে থেকে কারে বাবা ডাকবো? এইভাবে সন্তান কানবে, ভাই কানবে, কেউ কান্দার পরেও আপনি কিন্তু কোনো সাড়া দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার আল্লাহ বলছে ওয়াল আসর, তোমার সংকীর্ণ হায়াতের কসম। কথাটা মনে রাখবেন, আল্লাহ তাআলা কিসের কসম খেয়েছেন? সংকীর্ণ হায়াতের কসম খেয়েছেন। কার হায়াত কতটুকু আছে কেউ জানে না, যিনি একমাত্র জানেন তিনি কে? আল্লাহ। এই জন্য যারা বিভিন্ন স্বপ্ন দেখে হায়াত নষ্ট করতেছেন, যে বৃদ্ধ হয়ে মারা যাবো, বয়স হলে মারা যাবো, এখন যা মন চাই তাই করি, এরকম যদি চিন্তা ভাবনা করেন, হঠাৎ করে আপনার জীবনে মৃত্যুর ফেরেশতায় সাজান দিবে চল যাওয়ার সময় হয়েছে। কথা কোন ঠিক কিনা? তখন কইব কি চল যাওয়ার সময় হয়ে গিয়েছে, তখন কইবেন হাই রে কিছুই তো করতে পারলাম না, কিছুই তো গুছাইতে পারলাম না, কি করলাম জীবনে, এখন তো চলে যাব, আমি কি নিয়ে যাব? এই জন্য ভাইয়েরা আমার আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, সংকীর্ণ হায়াতের কসম খেয়েছে। মানুষের জীবনে এই সংকীর্ণ হায়াত বড় মূল্যবান। কথা বলেন ঠিক কিনা? সংকীর্ণ হায়াতে মানুষ, যুবকরা কত কাজে লাগায়, যুবকের হায়াত কত কাজে লাগায়, কিন্তু এই সংকীর্ণ হায়াত দিয়েছিল মালিকের ইবাদতের জন্য, মালিকের গোলামি করার জন্য। সে কত কাজে লাগায়, মালিকের গোলামির কাজে লাগায় না। কথা বলেন ঠিক কিনা? এই যুব সমাজ, তোমরা যারা মাহফিলের আয়োজন করেছো, এখান থেকে একটা শিক্ষা নাও, তোমরা হায়াতটাকে বিভিন্ন কাজে না লাগায়া, আমার মালিক আমারে বানাইছে, আমার মালিকের জন্য আমি হায়াতটারে কাজে লাগাই। হতে পারে এই হায়াত যদি কাজে লাগাতে পারি, মরার পর আমি জান্নাতে চলে যাব। অফুরন্ত জীবনের জন্য যেটার শুরু আছে আর কোনো শেষ নাই। আল্লাহু আকবার। এই জন্য ভাইয়েরা আমার আল্লাহ বলছে ওয়াল আসর, সংকীর্ণ সময়ের কসম খেয়েছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এর মানে কি? সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে মানে তার ক্যাপিটাল হায়াতটা আস্তে আস্তে দিন দিন শেষ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নেক আমল করলেও হায়াত চলে যাবে, বদ আমল করলেও হায়াত চলে যাবে। আমাদের কোরআনের তাফসীরের ভাষায় এই হায়াতটা হচ্ছে রূপার সমমান। কিসের সমমান? রূপার সমমান। এই রূপা দিয়ে কেউ ব্যবসা করে, হীরামানি মুক্তা জান্নাত ক্রয় করে, আবার এই রূপা দিয়ে ব্যবসা করে দুনিয়া নামক পায়খানা খরিদ করে অনেকে। কথা বলেন ঠিক কিনা? কথা কি বুঝতেছেন?
এটা হাদিসের ভাষা। এই রূপা এটা যদি বরফ যেরকম রাখলে এটারে কাজে লাগাইলেও ব্যয় হবে, কাজে না লাগাইলেও কথা কয় না, কথা কয় না, কথা বলে না। কাজে লাগাইলেও ব্যয় হবে, কাজে না লাগাইলেও ব্যয় হয়ে যাবে। হায়াত এটা রূপার মতো, এটা কাজে লাগাইলেও ব্যয় হয়ে যাবে, কাজে না লাগাইলেও ব্যয় হয়ে যাবে। এই রূপা দিয়ে কিছু মানুষ খরিদ করতেছে আল্লাহর জান্নাত, রূপার হায়াত দিয়ে খরিদ করতেছে হীরামানি মুক্তা জান্নাত। আবার কিছু মানুষ এই রূপার হায়াত দিয়ে তারা দুনিয়ার ভিতরে হীরামানি মুক্তা মনে করে দুনিয়া খরিদ করতেছে, পায়খানা খরিদ করতেছে। কথা বলেন ঠিক কিনা? এখন অনেকে মনে মনে করে হুজুর দুনিয়াটার পায়খানা কইলে, এটা আমি কইনি, আল্লাহর নবী তো এটারে আরো খারাপ কথা বলছে, কুকুরের সাথে তুলনা দিছে। ভাইরা আমার, এই জন্য আমাদের সকলের হায়াত, এই হায়াত দিয়ে আমরা কি পায়খানা খরিদ করব নাকি হীরামানি মুক্তা জান্নাত খরিদ করব? কোনটা? কথা কয় না। আমার কথা কি আপনারা বুঝেন না বাবা? সাউন্ড কি শোনা যায় না? সাউন্ডটা একটু বাড়ায় দাও, আমার কানে সাউন্ড পাই না। তোমরা যে কি শুরু করলা বুঝলাম না। এই যে দুইটার কোনো সাউন্ড নেই, আর গলা টানতেছে, গলা শুকায় ফেলতেছে। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম আপনারা হাসতেছেন না। হুজুরের কষ্ট তাই কিতা হইছে, আমরা শুনতে পারলে হইছে, ঠিক না? কথা কন ঠিক কিনা? আবার কই ঠিক হই, ঠিক হই। কোন দিকে যে যাই কেউ ভালো চায় না। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এই ক্ষতির মধ্যেও থেকে যারা জান্নাত ক্রয় করতেছে এরা লাভবান হয়ে জান্নাতের দিকে পাড়ি জমাইতেছে, আর যারা দুনিয়া ক্রয় করতেছে এরা ক্ষতির মধ্যে, আরো বড় ক্ষতির মধ্যে পড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা জান্নাত ক্রয় করতেছে, 4 গুণের অধিকারীর কথা আল্লাহ তাআলা কোরআনে বলছে। এই 4টা গুণ যাদের ভিতরে থাকবে এরা জান্নাতের মেহমান হবে, এরা জান্নাতে চলে যাবে। এদের দুনিয়াতেও লয় নাই, ক্ষয় নাই, পরকালেও তাদের কোনো চিন্তা নাই, জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। এই 4টা গুণ কি আপনারা শুনবেন? ভাইরা আমার, আল্লাহ বলতেছে ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার গুণ ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে। এই বাবা, 1 নাম্বার হচ্ছে যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে না। যাদের ঈমান আছে তাদের ক্ষতি হইতেছে কিন্তু তারা বড় লাভবান হয়ে যাইতেছে। এই বাবা, ঈমান আনছি আমরা, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, মায়ের কোলে ঈমান পেয়েছি, এই জন্য ঈমানের মূল্য আমাদের কাছে ওই রকম নাই। কথা বলেন ঠিক কিনা? এই বাবা, এই ঈমানের পরীক্ষা দিতেছে ফিলিস্তিন। হায় রে, ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, একটু পর পর ইসলামের জন্য শহীদ হইতেছে। কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছি বাবা, ছোট্ট সন্তান মা হারিয়েছে, বাবা হারিয়েছে, কোথায় মা কোথায় বাবা কোনো খোঁজ খবর নাই। মাঠের মধ্যে পড়িয়া ঘাসগুলো ক্ষুধার যন্ত্রণায় চাবায় চাবায় খাইতেছে। তারা কিরকম ঈমানের পরীক্ষা দিতেছে। ফিলিস্তিনের মুসলমান বলতেছে, এই দুনিয়ার মুসলমান তোমরা শোনো, কিরকম ঈমানের পরীক্ষা দিতেছি। তোমরা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমরা দিনে 6 ওয়াক্ত 7 ওয়াক্ত নামাজ পড়ি। কয় কেমনে? জোহরের নামাজ পড়েছি, কার জানি ভাই শহীদ হয়েছে, তখন জোহরের পরে জানাজা পড়েছি। আবার আসরের নামাজ পড়েছি, কার বাবা শহীদ হয়েছে, আবার আসরের পরে জানাজা পড়েছি। এই বাবা, আমরা বাংলার মুসলমান, মায়ের কোলে ঈমান পেয়েছি,
বাবার কোলে ঈমান পেয়েছি, এই জন্য আমাদের ঈমানের কোনো গুরুত্ব নাই। এই বাবা মনে রাখবেন, ঈমানের অ্যাকাউন্ট যদি মজবুত না থাকে বাবা, ঈমানের অ্যাকাউন্ট যদি সুরক্ষিত না থাকে, যত নেক আমল করবেন এই নেক আমল আল্লাহর কাছে কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? ঈমানের অ্যাকাউন্ট যদি মজবুত থাকে, যদি অল্প আমলও করতে পারেন, অল্প আমল আপনার নাজাতের ওসিলা হয়ে যাইব। এই বাবা, ঈমান এক মহাদৌলতের নাম। ঈমানের অ্যাকাউন্ট মাঝে মধ্যে ব্লক হয়ে যায়, মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়, মাঝে মধ্যে ঈমানের অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়। এই বাবা, ঈমান এক মহাদৌলতের নাম। যারা নামাজ পড়ে না তারে যদি জিজ্ঞেস করি ঈমান আনছেনি, কয় ঈমান আছে না, ঈমান অনেক বেশি আছে। যেডে মাজারে যাইয়া গাঞ্জা টানে তারে যদি জিজ্ঞেস করি ঈমান আছেনি, কয় ঈমান আছে না। মোল্লা করছে আঙ্গুর ঈমানের পাওয়ার বেশি। কথা কোন ঠিক কিনা? মোল্লা তো কয় না, কয় কাঠ মোল্লা। কথা কোন ঠিক কিনা? কয় কাঠ মোল্লা করছে আঙ্গুর ঈমানের পাওয়ার বেশি। আঙ্গুর বলে আল্লাহ কাঠ দিয়ে বানাইছে। খবিজগুলো সারা জীবন নাফরমানি করে নামাজ পড়ে না, যদি জিজ্ঞেস করা ঈমান আছেনি, তো ঈমানের পাওয়ার অগরছে আঙ্গুর বেশি। অথচ শিরিক করতে করতে ঈমানকে ধ্বংস করে ফেলেছে, হাজারো মানুষের ঈমান নষ্ট করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই বাবা, ঈমান এক মহাদৌলতের নাম। ঈমান, আল্লাহ বলছে ঈমান শুধু আনলে হবে না, ঈমানের পরীক্ষা দিতে হবে। আল্লাহ বলছে আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যেরকম ঈমান এনেছিল সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে ঈমান আনো তাদের মতো যেরকম ঈমান আনছিল সাহাবায়ে কেরাম। ঈমানের জন্য জীবন দিয়েছে, ঈমানের জন্য রক্ত দিয়েছে, ঈমানের জন্য কল্লা দিয়েছে, কিন্তু ঈমান দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। এই বাবা, আপনাদের কি ঈমানের একটা ছোট্ট ঘটনা বলে আলোচনাটা গুছাইব, শুনবেন নি? আমাদের ঈমান তো বাবা কচু পাতার পানির মতো টলমল করে, চাপ আসলে ঈমান নষ্ট হওয়ার উপক্রম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? চাপ আসলে ঈমান শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়। আর যারা প্রকৃতপক্ষে ঈমানদার, তাদের ঈমানে যত চাপ দেওয়া হয় ঈমান তত বৃদ্ধি পেতে থাকে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি উনার খুতুবাতের ভিতরে লেখেন, তিনজন আল্লাহর বান্দা মুজাহিদ দিনের দাওয়াত দেওয়ার জন্য খ্রিস্টান এক রাজ্যের ভিতরে ঢুকে গিয়েছে। খ্রিস্টান রাজ্যে যায় বলতেছে, এই আল্লাহর বান্দা, তোমরা কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও, পরকালে জান্নাতে যেতে পারবে। আল্লাহু আকবার। এই কথা যখন বলতেছে, ওই খ্রিস্টানগুলো রাজ্যের পুলিশকে খবর দিয়েছে, রাজ্যের প্রশাসন এসে তাদেরকে গ্রেপ্তার করে রাজার কাছে লয়ে গিয়েছে। খ্রিস্টান রাজা বলতেছে, কত বড় সাহস, আমার রাজ্যে ঢুইকা দিনের দাওয়াত দেও বুঝি? আদব লইতেছি। এই কথা বলতেছে এখনো সময় আছে, ঈমান সার, আর নাইলে তিনটারে ধইরা তোদেরকে কল্লা কাইডালামু, জবাই কইরালাইমু। এই কথা বলতে তিন ভাই মুজাহিদ বলতেছে, ঈমানের জন্য জীবন দিতে পারি, ঈমানের জন্য রক্ত দিতে পারি, ঈমানের জন্য কল্লা দিতে পারি, কিন্তু ঈমান দিতে পারি না। আল্লাহু আকবার। এই বাবা, আমরা বিভিন্ন সময় ঈমান নষ্ট করার উপক্রম হয়ে যায়, চাপ দিলে ছেড়ে দেওয়ার উপক্রম হয়ে যায়,
কিন্তু তারা বলতেছে ইমানের জন্য জীবন দিব, রক্ত দিব, দুনিয়া ছাড়বো, কিন্তু ইমান দিব না। এই কথা বলতে খ্রিস্টান রাজা 3 দিন 3 রাত তেল গরম করেছে বিশাল বড় এক কড়াইয়ের মধ্যে। তেল গরম করার পর প্রথম একজন ভাইকে তেলের মধ্যে বাইদা তেলের মধ্যে ফালাই দিছে। দেওয়ার পর বাবা উত্তপ্ত তেলের মধ্যে একবারে বাজি হয়ে গিয়েছে, একেবারে খড়কুটার মতো উপরে বাজতেছিল, পুরা দেহটা একেবারে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। আমরা হইলে কি করতাম? মাফসাই আর দরকার নাই, কথা কোন ঠিক কিনা? এই দুইজনকে বলতেছে, এই মুজাহিদ ইমান ছাড়বিনি নাকি তগরেও তেলের মধ্যে ফালায় দিব? এই কথা বলতেই দ্বিতীয় মুজাহিদ বলতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون তারা তো অটল মুমিন। এই বাবা ইমানের উপরে তারা অটল। তারা বলতেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমরা আমাদের রবের প্রতি আমরা অটল আছি। আল্লাহু আকবার। এই জালিম তুই দেখতেছিস ওটা তেল, আমি দেখতেছি ওয়া আবশিরু বিল জান্নাহ, ওইটা জান্নাতের গেট। আল্লাহু আকবার। এই জালিম তুই এটা দেখতেছিস তেল, আমি ওইটা তেল দেখি না, ওইটা আমরা জান্নাতের গেট দেখতেছি। তাড়াতাড়ি ফালা, জান্নাতের ভিতরে চলে যাব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। দেরি আর সহ্য হয় না, তেলের ভিতরে ফালাইবি, আমার মালিকের মেহমানদারি আমরা জান্নাতের ভিতরে যায় গ্রহণ করব। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই কথা বলতে খ্রিস্টানরা যা আরো বেশি রেগে গিয়েছে। খ্রিস্টানরা বলতেছে তাড়াতাড়ি রেল ফালা। যখন দ্বিতীয় ভাইকে ফালিয়ে দিয়েছে, তেলের ভিতরে একেবারে পুরা দেহটা ঝলসে গিয়েছে। ঝলসে যাওয়ার পরে আবার 3 নাম্বার মুজাহিদকে বলতেছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ওনার খুতবাতের ভিতরে লেখেন, 3 নাম্বার মুজাহিদকে বলতেছে, এই মুজাহিদ তেলের ভিতরে ফালাবো, আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আয় 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 বান্দা, জান্নাতের মেহমানদারি গ্রহণ করবি, তাড়াতাড়ি আয় আয়। আল্লাহু আকবার। এইভাবে যখন বলতেছে, খ্রিস্টান রাজা বলতেছে তেলের মধ্যে ফালায় দে। এর মধ্যে উজির আইসা বলতেছে, না না না, মুসলমানকে মারলে মুসলমান বিজয় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানকে মারলে মুসলমান বিজয় হয়ে যায়। এই মুসলমানকে মারিও না, যদি পারো গুনাহ করাও, দেখবা ইমান ছেড়ে দিবে। ভাইরা আমার, এবার উজির বলতেছে, বাদশা আমার কাছে একটা অন্দর মহল আছে,
আমার সুন্দর সুরসী একটা রমণী আছে, এটারে দিয়া অন্দর মহলে আমি গুনাহ করাইমু, তখন যা কইবা তাই মানবো। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই কথা বলতে খ্রিস্টান রাজা বলতেছে, যদি এটারে গুনাহ করাইতে পারো তোমার বড় পুরস্কার দিমু, তোমার মেয়েরে অমুক জায়গাটা একেবারে লেখা দিয়ে দিমু। এই কথা বলতে ওই উজির এটারে বন্দি কইরা অন্দর মহলের ভিতরে পাঠিয়ে দিয়েছে। তার মেয়েরে যায় বলতেছে, মা তোর জন্য সুবর্ণ সুযোগ আসছে। এই মা, রাজার উপটুকুন পাইবা, বাড়ি পাইবা, গাড়ি পাইবা, সবকিছু পাইবা। আমাদের বাংলার জমিনে কিছু মুসলমান তারা গাড়ির লোভে, বাড়ির লোভে খ্রিস্টান হয়ে যাইতেছে, আছে কিনা? ঈমান ছেড়ে দিয়ে খ্রিস্টান হয়ে যাইতেছে, কিন্তু তাদের ঈমান কি ছিল বাবা? প্রয়োজন হয় দুনিয়া ছাড়তে পারি, সব কিছু করতে পারি, কিন্তু আমি ঈমান দিব না। এই ভাইরা আমার, এই কথা বলতে ওই আল্লাহর বান্দাকে বন্দি করে তার মেয়েরে অর্ধলঙ্গ করে 40 দিনের জন্য অর্ধর মহলে পাঠিয়ে দিছে। অন্দর মহলে পাঠাইয়া গেট লাগাইয়া মারে বলতেছে, মারে এমন এমন গুনাহ করিস যেন আমার মুখটা থাকে। নাউজুবিল্লাহ। কেমন জালিম বাবা! কয় গুনাহ করবি, গুনাহ করে এটারে গুনাহ করাইবি, আমি যেন রাজার সামনে বুক ফলায় কথা কইতে পারি। নাউজুবিল্লাহ। আমগর এখন বাংলাদেশের এরকম অবস্থা হয়েছে না? নিজের মেয়েরে যত উলঙ্গ করে, অর্ধলঙ্গ করে রাস্তায় নিয়ে যেতে পারে, বাবা কয় আমার মেয়েটা সুন্দরী হয়েছে, আমার মেয়েটা সুন্দর দেখতে, এটা আমার জন্য অহংকারের গর্বের। নাউজুবিল্লাহ। আছে কিনা এরকম? অর্ধলঙ্গ করে রাস্তাঘাটে নিয়ে যায় সাজায়, আর কই মনে মনে কয় আমার মেয়েটার দিকে সবাই তাকায়, কত সুন্দরী মেয়ে জন্ম দিছে আমি। কথা কন ঠিক কিনা? কারো কষ্ট পাইলেন কেউ? আপনি বাবা মনে রাখবেন, আপনি দায়ুস, আপনি জাহান্নামে যাবেন জান্নাতের গন্ধ হইতে। ওই মেয়ে আপনাকে, কথা কন ঠিক কিনা, বিয়ে করবো ওইরকম আরেকটা জালেম। কথা কন ঠিক কিনা? এই জন্য আপনার মেয়েকে পর্দা করেন, এটা দামি জিনিস। হীরা যেরকম গোপনে গচ্ছিত রাখি, আপনার মেয়েটাও হীরার মতো দামি। কথা কন ঠিক কিনা? আপনার বউটাও হীরার মতো দামি। এটাকে বন্ধুকে দেখানোর কোনো জিনিস না। বন্ধুরে দেখায়, 2 দিন পরে বন্ধুর লোকে রেখে যায়। কথা কন ঠিক কিনা? তখন কই কি হাই রে, কিতা যে করলাম, বন্ধু যে কিনলে বানাইছে, বন্ধু বানাইছেন ঠিক আছে, বউরে দেখেন না বুকে। কথা কন ঠিক কিনা? কি যুবক ভাইরা বেজার হইতেছ? হুজুর কিতা কয়, আমরা লই এসে আমগর বিপক্ষে দিয়ে কি কথা, এটা দরকার আছে না? ভাইরা আমার, খ্রিস্টান উজির বলতেছে, মা এমন এমন গুনাহ করাইবি, আমি যেন রাজার সামনে বুক ফুলায় কইতে পারি, এটা এটা করাইছে আমারে, দেন উপড়ো কর। মা বলতেছে, বাবা চিন্তা করিও না, আমি তোমার মেয়ে প্রশিক্ষণ প্রাপ্ত, আমি দেখো গুনাহ করাই সারমু। অন্দর মহলে বন্দি করে দিয়েছে 40 দিনের জন্য। যুবক, তুমি তো চোখের হেফাজত করতে পারো না রাস্তাঘাটে। এই যুবক, তোমারও ঈমান ওই যুবকের ঈমান, চিন্তা করে দেখো। অর্ধলঙ্গ নারী যখন ঘরের ভিতরে ঢুকে গিয়েছে, আল্লাহর বান্দা চোখটারে বন্ধ করে সেজদায় পড়ে এবার কাঁদতেছে, ওগো মালিক আল্লাহ, কেমন পরীক্ষার মধ্যে ফালাইছো। ওই তেল তো ছিল জান্নাতে যাওয়ার জন্য গেট, এইটা তো আমি দেখতেছি জাহান্নামে যাওয়ার একটা জায়গা। মালিক, এই নারীর কুমন্ত্রণে আমি যেন কোনো গুনাহ না করি, প্রয়োজন হয় আমার যৌবন শক্তিটারে তুমি নষ্ট করে দাও। মালিক আল্লাহ, আমার চোখটারে বন্ধ করে দাও,
চোখ দিয়ে অন্দর মহলে যেন আমি কোনো গুনাহ না করি। এই যুবক, তোমার ঈমান কেমন? ওই যুবকের ঈমান কেমন? নারীকে দেখবে গুনাহ হবে, এই জন্য আল্লাহর কাছে চোখ বন্ধ চাইতেছে। এই যুবক ভাইরা আমার, ওই যুবক কাঁদতেছে কাঁদতেছে, সেজদা থেকে মাথা তোলে না। ওই মেয়েটা কতভাবে তারে বিভিন্নভাবে গুনাহ করার জন্য কৌশল অবলম্বন করলো, লাস্ট পর্যন্ত মেয়েটা দুর্বল হইয়া ঘুমের কাতরে বিছনায় পড়ে গিয়েছে। এরকম যাইতে যাইতে কয়েকদিন চলে গিয়েছে। যুবক রে, শুকরের মাংস মিশ্রিত খাবার, মদ মিশ্রিত পানি দিয়েছে, যুবক এই খাবারগুলো খায় না। কয়েকদিন পর ঘুম থেকে ওই রমণী উঠা দেখে ওই যুবকের সামনে হরেক রকমের এমন ফল, যেই ফলগুলো এখন বর্তমান সিজন না। ওই মেয়েটা পিছন থেকে বলতেছে, এই যুবক, এই জেলখানায় অন্দর মহলে কারো ঢুকার কোনো পারমিশন নাই। আমার যেই খাবার দেয়, এই খাবার তো তুমি খাও না। এই যে নতুন খাবার, এটা তোমারে কে দিল? এবার ওই যুবক বলতেছে, তোরে যে বানাইছে, আমার যেই মাওলা বানাইছে, ওই মাওলা আমারে অন্দর মহলেও বলে নাই। আল্লাহু আকবার! ওই মাওলা আমারে অন্দর মহলে বলে নাই, আমার জন্য অন্দর মহলে খাবার পাঠিয়ে দিয়েছে। ভাই আমার, এরকম যাইতে যাইতে 40 দিন উপক্রম, 40 দিন পার হয়ে যাওয়ার সময় হয়েছে। এবার ওই বাবা এসছে মেয়ের কাছে, কিরে মা, কি গুনাহ করেছো আমি একটু শুনতে চাই। এবার মেয়ে বলতেছে, বাবা, জীবনে কত যুবক দেখলাম, নারীর কাছে সব পুরুষই দুর্বল, কিন্তু এই যুবকের মতো কোন পুরুষ আমি আমার জীবনে দেখি নাই। কতভাবে গুনাহের জন্য প্রস্তাব দিয়েছি, আমার দিকে এই যুবক একটা নজর দিয়েও তাকায় দেখে না। আল্লাহু আকবার! এই বাবা, 40 দিনে এই ঘটেছে। আমার মনটা চায় আমি তার এই দৃশ্যগুলো কাছ থেকে দেখেছি, আমার মনটা চায় আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। এই কথা বলতে এবার খ্রিস্টান উজির বলতেছে, মা, তোর কথা যদি সত্য হয়, আমারও তো মন চাইতেছে আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। ভাই আমার, এবার ওই মেয়ে বলতেছে, বাবা, এই যুবকটারে লইয়া চলো, এই রাজ্য ছেড়ে অন্য কোথাও যাইয়া আমরা গরিবী হালতে ইসলাম মানব, তারপরও আল্লাহর ইবাদত বন্দেগী করব। আল্লাহু আকবার! এই যুবক ভাই, তোমার ঈমান দেখা খ্রিস্টান মুসলমান হইব তো দূরের কথা, তোমার ঈমান দেখে কইব এটা মুসলমান জাতি না। কথা কোন ঠিক কিনা? এই বাবা, ওই যুবকের দৃশ্য দেখা দুইজনে যখন এই চিন্তা করলো, তখন রাজার উজির রাত্রি গভীর বেলা চন্দ্রিমা রাতে ওই যুবককে বের করে বলতেছে, চলো আমরা কোনো খ্রিস্টান রাজ্য ছেড়ে মুসলিম কোনো বসতিতে চলে যায়। যুবক সামনে হাঁটতেছে, মনের ভিতরে তার একটাই মাত্র কামনা, মালিক, আমার সঙ্গী 2 ভাই শহীদের রাস্তা পাড়ি দিয়ে জান্নাতে চলে গেল, আমার তুমি কেন কবুল করলা না? ও মালিক, আর কত পরীক্ষা লইবা, আমার এবার জান্নাতের জন্য কবুল কর। যুবক চোখের পানি ফেলা কাঁদতেছে আর সামনের দিকে হাঁটতেছে।
এবার মেয়ের বাবা, মেয়ে পিছনে হাঁটতেছে, বাবা এবার বলতেছে, কিরে যুবক, একা একাই তুমি জান্নাতের দিকে যাইতেছো, তোমার কি মন চায় না আমাদের দুইজনকে কালিমা পড়ায়া তোমার সাথী বানাইয়া জান্নাতের দিকে লয়ে যাও? মনে কি চাই না যুবক? এই কথা বলতে যুবক কালিমা পড়িয়ে দিয়েছে। এবার তিনজন মুসলমান একসাথে হাঁটতেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, তিনজন মুসলমান হাঁটতেছে। এবার বাবা নিজের মেয়ের জন্য ভালো পাত্র খুঁজতেছে। এবার বাবা বলতেছে, যুবক, আমার মেয়েটা তোমার ব্যবহার দেখে মুসলমান হয়েছে, আমিও মুসলমান হয়েছি, আমি বাবা হিসেবে আমার কর্তব্য আমার মেয়েটাকে ভালো একটা ছেলের হাতে তুলে দেওয়া। এই যুবক, আমার মেয়েটার তোমার কাছে বিবাহ দিব, তুমি কি বিবাহ করবা? যুবক বলতেছে, বিবাহ করব, সমস্যা নাই, সুন্নত তরিকায় বিবাহ করব। এখন আপনার মেয়ে আপনি পিছনে হাঁটেন, কোন মুসলিম মসজিদে যাইয়া দুইজন সাক্ষীর মাধ্যমে বিবাহ করব। আল্লাহু আকবার। ভাইরা আমার, যুবক সামনের দিকে হাঁটতেছে, বাবা মেয়ে পিছনে হাঁটতেছে। সামনের দিকে তাকায়া দেখে দুইজন নুরানি ঘোড়ার মধ্যে সওয়ার হয়ে কে যেন আসতেছে। এই দৃশ্য দেখা বাবা বলতেছে, রাজ্যের পুলিশ খবর পাইছে, আইতেছে আমার দরবার লাইগা। যোগ বলতেছে, চিন্তা করিয়েন না, ধরা খাইলে জান্নাতে চলে যাওয়ার ব্যবস্থা হয়ে যাইব। আল্লাহু আকবার। যুবক যখন এই কথা বলছে, ওই দুই গুড়া সামনে আইসা সালাম দিয়ে বলতেছে, ভাই রে, আমারে চিনো না, আমি উনি আসুক, আসলে তো আমি শেষ করে দেবো। আসুক, উনি আসলে আমি ছেড়ে দেবো, সমস্যা নেই। ভাইরা আমার, যুবক দুইজন আইসা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কথা বলতে তাকে দেখে ওই যে দুই ভাই তেলের মধ্যে শহীদ হয়েছে, এই দুই ভাই নুরানি ঘোড়ায় সওয়ার হয়ে তারা আসছে। এবার যুবক চমকে যায়, বলতেছে, কিরে ভাই, আমার একা ফালাইয়া তোরা চলে গেলি জান্নাতে, তোরা কোথা থেকে আবার আইলি? এবার যুবক দুইজন বলতেছে, আমরা তেলের মধ্যে পয়রা আমাদের মাকাম যত উঁচু হয়েছে, তুমি 40 দিন জালিমের অন্দরমহলে গুনাহ করো নাই, এই জন্য আমার আল্লাহ তোমার ইমানের পাওয়ার দেখা তোমাকে আমাদের চেয়ে আরো বড় জান্নাতের ব্যবস্থা করেছে। আমরা দুই ভাই তোমার জান্নাতের সুস্বাগতম দেওয়ার জন্য আসছি। আর ওই যে মেয়ে, এই মেয়েটার সাথে আমার আল্লাহ তোমার সাথে বিবাহের জন্য আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। যুবক ভাইরা বলতেছে, আমরা দুইজন জান্নাতি, তোমার বিবাহের সাক্ষী, তোমার বিবাহ পড়ায় দেওয়ার জন্য আসছি। ওই মেয়েকে নিয়ে তুমি সুখে শান্তিতে জীবন যাপন করো। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার ঈমান। যাদের ঈমান আছে বাবা, ঈমান যদি মজবুত থাকে, ঈমান যদি হেলায় খেলায় নষ্ট না করে, দ্বিতীয় নাম্বার আল্লাহ বলছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। কি করতে হবে বাবা?
ইমানের কথা বললাম, ইমানটা গুছাইতে পারি নাই যেহেতু সময় নাই। নেক আমল না করলে বুঝবেন না, এই জন্য নেক আমলে যাইতেছি। এই বাবা, ইমানের অ্যাকাউন্টকে মজবুত কইরা যদি নেক আমল দিয়ে আপনার জীবনটারে সাজাইতে পারে, আল্লাহর নবী বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইমানকে যদি মজবুত করে, অল্প আমল বেশি না, অল্প আমল ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে অল্প আমল যদি হয়, এই অল্প আমল আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাইব। এই বাবা, আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, আমার উম্মত, তোমার জীবনটাকে আমার নবীর সুন্নত দিয়ে সাজাইবা। আমরা সকলে কি নবীকে মহব্বত করি? নবীকে মহব্বত করি? এই যুবক ভাইরা, কখনো যদি কখনো ইসলামের জন্য, নবীর ইজ্জত হেফাজতের জন্য কোন ময়দানে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ডাক দেয়, নবীর ইজ্জত হেফাজতের জন্য জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা যারা নবীকে মহব্বত করি, আমাদের জীবন নবীর সুন্নত তরিকায় সাজাইতে হইব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যারা সুন্নত দিয়ে জীবন সাজাইবো, তারা আমি নবীকেই মহব্বত করলো। আমরা কি নবীকে ভালোবাসি তো না? হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ভালো লাগে? নবীকে মহব্বত করলে আপনার একটু কম যে আমরা নবীরে ভালোবাসি, কইলে অসুবিধা আছে? হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, তোমার নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, এই সুর যদি শুনে থাকো, একবার সে দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো, একবার সে খাবে দেখা দাও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কত আশিক যায় মদিনা, তব রোজাত হাত, কত আশিক যায় মদিনা,
গরিবের আরজি শুনো, একবার সে দেখা দাও না। এই গরিবের আরজি শুনো, একবার সে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ভাইরা আমার, আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমি নবীর সুন্নতকে মহব্বত করবে তারা আমি নবীকে মহব্বত করল। আল্লাহু আকবার। আর যারা আমি নবীকে মহব্বত করবে, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, তার জন্য জান্নাত আল্লাহ তাআলা বাজেট করে দিবে। এই জন্য বাবা আমরা আমাদের জীবনটাকে নবীর সুন্নত তরিকায় সাজাইতে চাই তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর।